এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোনো মুখ রোচক কথা বলে কাউর মনে কষ্ট দিতে চাই না। কিন্তু 16টি বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক জেল জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছি। তবু কিছু কথা যদি না বলি, আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম। প্রিয় বন্ধুগণ, যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার। বাংলাদেশের মানুষ কশিনকালও চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শাসনামলে মুক্তিযুদ্ধের বিষয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। এই আশা আমরা কখনোই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না। কিন্তু আজকে সেই কারণেই যাকে নির্মমভাবে জীবন দিতে হলো, তার একটি মাত্র কারণ ছিল সংবিধান, গণতন্ত্র, মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না, সে ব্যক্তি কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই। তার আরেক প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে আয়না ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি, বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি। সেদিন বিটিআর মিউটিনিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে 54 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে। আজও খোকন মুগ্ধের রক্ত না, শুধু ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই বোন আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় দিন যাপন করছে। আমরা কি কিছু করতে পেরেছি? কিছুই করি নাই। যদি আজকে এই সরকার এই বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে আহত যারা নিহত হয়েছেন, আহতদেরকে যদি আওয়ামী লীগের 16 বছরের একজন এমপি অর্থ জোগাড় করে এদেরকে সুচিকিৎসা করাতেন, তাহলে আজকে আহতরা চোখের পানি ফেলত। ব্যর্থ হয়েছেন আপনারা। কজনকে ধরেছেন? রকিব, নুরুল হুদা, আউয়ালের এই 3 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকারকে যেভাবে এই শেখ হাসিনা সরকার কলঙ্কিত করেছে, সেই 3 নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কি আইনের আওতায় আনতে পেরেছে? তাই আজকে এই প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয়, এই প্রজন্মের দাবি ছিল 6 মাস আপনাদেরকে সময় দেওয়া হলো। ওই 3 বারের নির্বাচনে 900 এমপির মধ্যে মাত্র 41 জনকে গ্রেপ্তার করেছে, আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থ। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে যাদেরকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন, তাদের মধ্য থেকে কয়জনকে ধরেছেন? এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয়ে বসেও শেখ হাসিনার যারা এই পুলিশ মুক্ত খোকনকে গুলি করেছে, প্ল্যান করেছে, শেখ হাসিনার নির্দেশ শুনেছে, তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে। যদি এদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পারতেন, জনগণ আপনাকে অবশ্যই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে। দোয়া করি আমরা এই জন্য আপনাকে, বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে
বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন, এটা আমরা চাই না। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? আমি শেষ করব, কারণ মির্জা আব্বাসের আরেকটি অনুষ্ঠান আছে। একটু যেন গোলমাল করে ফেলছে ভাই, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক না হলে জামাতে ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে। তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার, আমি মনে করি। জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বার আপনি যদি বৈধতা না দিতেন, আপনিও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে। মঈন ফখরুদ্দিন আটলান্টিক মহাসাগরের মধ্যে দল, জাতীয়তাবাদী দল, 2008 সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আশা নিয়ে, অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে। সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মঈন ফখরুদ্দিন। বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। তার পরিণামে এখন ফখরুল মহিউদ্দিন আপনি কোথায়? তাই ইতিহাস, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে। যারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরেই কোনোদিনও দেখি নাই শহীদ দিবস, স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিমও বলা হয়েছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর আমার নেতা তারেক রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে, যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে, যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে, তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি নাই। এখন আবার এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি। 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করি। এত সহজ? খুব কঠিন কাজ। বিএনপিকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়া নেতৃত্বাধীন দল, বিএনপি তারেক রহমান 10,000 কিলোমিটার দূর থেকে পরিচালিত দল। তার শক্তি, সামর্থ্য, সাহস ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এই 6 মাসে তো আগে তো গ্রহণ করেছ। এই 6 মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে, আপনি আসুন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে। সেই সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে বৃহৎ আকারের সংস্কার করবে। এখন দরকার শুধু ওই রকিব তাবিদ এবং হুদার মতো নির্বাচন নয়,
আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট, দিনের ভোট, রাতে নয়, এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাবে। কারণ এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনার প্রেতাত্মা আছে। বিগত দিনে শেখ হাসিনা আমলে যারা আমার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে, কজনকে গ্রেফতার করেছে? তাহলে এরা এখনো জীবিত, এরা এখনো হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রীমল সচিবালয়ে যারা বসে আছে, তাদের আঁচলে, শেখ হাসিনার আঁচলে থাকা লোকগুলো এখনো এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে। চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সজ্জন মানুষ, অনেস্ট মানুষ, সৎ মানুষ। আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা। আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা কোনো বিষয় না। উৎপাদকের স্থানে আজকে যারা উৎপাদন করে গুঁড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মালামাল, আনার সুযোগ নাই। চাঁদাবাজি এখনো চলছে। তাই এসপি ডিসিদেরকে নির্দেশ দেন, যারা উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে যেতে দেয় না, তারা কেন আনতে পারে না এই বিষয় বের করে রোজার মধ্যে আমার গরিব বাংলাদেশের মানুষদেরকে অন্তত রোজা থাকার ব্যবস্থা করে দেন, যাতে শান্তিতে রোজার মাসটা কাটাতে পারে। তাই প্রজন্মের আজকের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ এবং অচিরেই নির্বাচনের ম্যাপ এবং অচিরেই এই নির্বাচনের দাবিতে এই প্রজন্ম দলের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে, সরকারের কাছে দাবি জানাবো, কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না। কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই। একটি কথাই শুনবেন, নির্বাচন, নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে, আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না। কারণ মুক্ত খোকনের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।